আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়, ঠিক না ঠিক? সেরকম কথা যদি আপনারা না বলেন তাহলে এই দেশ শুধু জালেমের হাতেই যাবে। আমরা চাই না কোনো জালেম দেশ চালাক। আমরা চাই এদেশে বিএনপি আছে, জামাত ইসলাম আছে, ইসলামী আন্দোলন লোকেরা আছে, আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে কায়েম করতে চাই। কি কায়েম করতে চাই? কোরআন আছে যেখানে আমরা আছি, আর যারা কোরআন মানবে না, এখনো কিছু বামপন্থী উপদেষ্টা আছে, লাথি মেরে এদেরকে সরিয়ে দেন, ঠিক না বেটি? কোরআন যদি না চলে এই দেশে তাহলে আমরা হতভাগা, কারণ এই দেশে সবাই আমরা মুসলিম, 95% মানুষ মুসলমান। কিন্তু আমরা যদি কোরআনের আইন না চালু করতে পারি, চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না। এই জন্য ঐক্যবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য কারা কারা রাজি আছেন তো হাত আলো উঠায় দেখান। আজকে আমার ভাইয়েরা এখানে আছেন, আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি হয়েছি। স্পিড লাগবে, যত বুবা হবেন তত ঝামেলায় পড়বেন। যেখানেই জুলুম হবে সেখানে প্রতিবাদ করবেন। কি করবেন? প্রতিবাদী যদি হতে পারেন তাহলে আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে, ইসলামের বাংলাদেশ হবে। এই জন্য আমাদের চুপ করে থাকলে হবে না। শুধুমাত্র চুপ করে থাকলে এটার নাম ইসলাম না। আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলী একটা ইসলামী সঙ্গীত বলতেন, যার 1-2টা লাইন আমি আপনাদেরকে শোনাতে চাই, শুনবেন? কি বলতেন তিনি? মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, ঠিক না ঠিক? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কোরআন এই মাহফিল আর এই মাদ্রাসা মসজিদে আমরা সীমাবদ্ধ করেছি। এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে, কোরআনকে শুধু মাদ্রাসা মসজিদে সীমাবদ্ধ করলে হবে না, কোরআন নিয়ে যেতে হবে সংসদে। এই জন্য আমরা বলবো, আল কোরআনের আলো সংসদে, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, এটাই হবে স্লোগান। ও ঘরে ঘরে জ্বালো, ঘরে তো জ্বালাইছি, ঘরে জ্বালায় তো আল্লামা সাঈদীরে হত্যা করছে, ঘরে জ্বালায় তো আল্লাহ মামুনুল হককে জেলে নিছে। ঘরে ঘরে এরকম ঘরে ঘরে জ্বালাইতে জ্বালাইতেই আমাদেরকে বলেছে যে রাজনীতি নিয়ে কথা বলা দরকার কি। আমি এই যে দিনাজপুর থেকে কালকে আসলাম, সে এলাকার একজন হুজুর সব বলবেন রাজনীতি করবেন, আমি কেন করব না? আমার নবী রাজনীতি করে নাই? আবু বকর করে নাই? উমর করে নাই? আমি যদি আমার নবীকে অনুসরণ করি তাহলে আমার নবীর সুন্নত আমরা অর্ধেকটা মানা সুন্নত না, আমরা নবীর পুরো মানা সুন্নত, ঠিক না ঠিক? আমরা পুরোটা মানতে চাই। আপনারা কি অর্ধেক মানতে চান না পরিপূর্ণ মানতে চান? আল্লাহ এটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, আইতামা, ইসলামে ঢুকো পরিপূর্ণ। ওযু অর্ধেক করলে হয়? নামাজ 4 রাকাত, এশার নামাজ 2 রাকাত পড়লে হয়? মাগরিব 3 রাকাত 2 রাকাত পড়লে হবে? ফজর 2 রাকাত আপনি 1 রাকাত পড়লে হবে? অর্ধেক তো এগুলো পড়লে হয় না। এরপরে যখন ঘুমান, ল্যাপ অর্ধেকটা নেন পুরোটা নেন? মশারি যখন টানান অর্ধেক খোলা রাখেন না পুরোটাই টানান? পুরোটাই টানান। ইসলাম মানার ক্ষেত্রে অর্ধেক মানা যাবে না পরিপূর্ণ মানা লাগবে? পরিপূর্ণ মানা লাগবে। পরিপূর্ণ মানতে গেলেই বিপদ আসবে। আর পরিপূর্ণ যদি না মানেন, আপনি যদি মনে করেন যে শুধু সুবহানাল্লাহ পড়বো, আলহামদুলিল্লাহ পড়বো, আর শুধু সিন্নি খাবো, ওই যে একটা পালাইছে কয়েকদিন আগে, ওই রকম সিন্নি খাওয়া মুসলমান যদি শুধু হন, তাহলে আপনার কোনো বিপদ নাই।
না, আপনার পরীক্ষা নাই। আল্লাহ কাদেরকে পরীক্ষা নেবেন? আল্লাহ পরীক্ষা তাদেরকে নেবেন। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়ার নবী বলেন মুমিনের জন্য জেলখানা, কাফিরের জন্য বালাখানা। আর ঈমানদার হলে আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুতরাং ঈমানদার যারাই হবে তারাই জেলে যাবে, তারাই ফাঁসির কাস্টে জ্বলবে, বেঈমানের কাছে মাথা নত করবে না। আর যারা সিন্ডিখোর মুসলমান কেবলমাত্র বারের রবিউল আসলেই তারা দেখবেন ওই দিন তারা লাফায়। আর নবীর বিরুদ্ধে যখন এই দেশের নাস্তিক ব্লগাররা গালি দেয় তখন তাদেরকে খুঁজেও পাওয়া যায় না। এই জন্য আমরা প্রতিজ্ঞা করব, আমরা ওয়াদাবদ্ধ হব, ইসলাম যেখানে মানা লাগে আমরা সেখানেই মানব। ঠিক না বে ঠিক? এই জন্য আমাদের মুশির রহমান একটি ইসলামের সঙ্গীত গিয়েছেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তামানো কি। সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া। ঠিক না ঠিক? মোহাব্বতে তাই খালিদ মোরালি আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তামানো কি। এই জন্য সুন্নাত আমরা পরিপূর্ণ মানবো, ইসলামে আমরা পরিপূর্ণ প্রবেশ করবো। আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান বানায় দাও। আমরা যারা আছেন আমরা বেশিরভাগ মানুষই খাঁটি মুসলমান হতে পারি নাই। ঠিক না ভাই ঠিক? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খাঁটি মুসলমান না হয়ে কবরে গেলে বিপদ আছে না নাই? বিপদ আছে। এই জন্য আল্লাহ তুমি আমাদের সবাইকে খাঁটি মুসলমান না বানায় কবরে ডাক দিও না। জোরে বলেন আমিন। তাহলে রাত অনেক বাজে, এদিকে একটু লম্বা করা হয়। আমি সেই প্রায় 8:30টার দিকে আসছি। তারপরও একটু সময় যদি আপনাদের কাছে চাই দিবেন না বাগবেন? চলে যাবেন? হ্যাঁ, আপনাদের কষ্ট হলে আমারা বলবেন। আমাদের আজকে সভাপতি সাহেব অনেক বয়স্ক মানুষ, যদি আমার দাদার বয়স একটু বেশি, ওনার বয়স 80 বছর, আমি সাথে কথা বলছি। এই এলাকার অনেক মানুষের উনি শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার শরীরটা সুস্থ রাখেন, বলেন আমিন। আমার দাদার বয়স প্রায় 100 বছর। কত? 100। আলহামদুলিল্লাহ, দয়া করে আল্লাহ আরো হায়াত দান করেন। অনেক অসুস্থ, প্রায় 10 বছর ধরে অসুস্থ। তো আল্লাহ যেন শিফা দান করেন, আর যদি মৃত্যু থাকে আল্লাহ যেন ঈমানের সাথে মৃত্যু দান করেন, বলেন আমিন। তো আমরা বেশি রাত তো করবো না। আবার আমি বেশি রাত, আমি সেই দিনাজপুর থেকে আসলাম, সকালে ফ্লাইট ছিল। সেই ফ্লাইটে দিনাজপুর থেকে এই ঢাকায় এসে আবার ঢাকা থেকে এখানে আসলাম। খাওয়া দাওয়া ঘুম মোটামুটি একবারে নাই। তারপরে ওয়াদা রক্ষতা আমি মাহফিল একটা করে রাখি সাধারণত, তারপর আমি আগে আসার চেষ্টা করি। আমি আগেই আসি, এই জন্য টাইম মতো দিয়ে দিলে ভালো। আমি এগুলো নিয়ে বেশি কথাও বলতে চাই না। তো যেহেতু একটা মহিলা মাদ্রাসার মাহফিল, আমি আজকে লম্বা আলোচনা করব জাস্ট এতটুকু যে মহিলা মাদ্রাসা, মহিলাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার কি গুরুত্ব, মহিলা মাদ্রাসার সমাজে থাকাটা কত গুরুত্ব, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তার আগে একটু ভূমিকাতে ওই আলোচনা করতে চাই যেই আলোচনা আমাদের এখন করাটা সুন্নাহ। সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাস আসতো সেই মাসের ফজিলত মৌসুম ভিত্তিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করতেন। কি ভিত্তিক? মৌসুম ভিত্তিক। এখন যে মাস চলতেছে মাসের নাম কি? জানুয়ারি। কেউ কয় নাই জানুয়ারি না? হ্যাঁ, মাশাআল্লাহ। আমাদের এই আপনাদের মোটামুটি ওয়াজ মাহফিল তো এত ওয়াজ মাহফিল হয় এলাকায়, আমাদের চেয়ে ভালো ওয়াজই আপনারাই পারেন আলহামদুলিল্লাহ। এই যে রজব মাস আপনারা বলছেন, এই রজব মাসটা এটা হচ্ছে আরবি। এই মাসটা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে আসে। চাঁদ উঠলে মাস শুরু হবে, চাঁদ না উঠলে এই মাসই থেকে যাবে। আর এই জানুয়ারি ফেব্রুয়ারি
এগুলা মানুষের তৈরি করা। এরপরে পৌষ মাঘ, এগুলো মানুষের তৈরি করা। তবে আমাদের পরিচয় একটা আছে, সেটা আমরা বাঙালি। তার আগে আমাদের সর্বপ্রথম ফার্স্ট পরিচয় হচ্ছে আমরা মুসলিম। আমরা কি? আমরা কি মুসলিম? কিছু লোক আছে এরা খালি দাঙ্গা লাগাতে চায় মুসলিমদের ভিতরে। মুনাফিক কিছু আছে, মুনাফিক যদি চিনতে পারেন এদেরকে, আমি কোনো দলের নাম নিচ্ছি না, এদেরকে বের করে দেবেন, দল থেকে বের করে দেবেন। কোন মুনাফিকের জন্য কোন দলের জন্য সম্মান নষ্ট না হয়। কিছু মুনাফিক বিএনপিতে ঢুকছে, আর কিছু মুনাফিক বিভিন্ন দলে ঘুরতেছে ঢোকার জন্য। মুনাফিক গুলা যেন ঢুকতে না পারে কোনো দলে। মুনাফিকের কোনো ক্ষমা নাই। মুনাফিক গুলা যতদিন পর্যন্ত তওবা না করে চিরদিনের জন্য ভালো, ততদিন কোনো ক্ষমা নাই। মুনাফিক যারা হবে এদের জাহান্নামে সবচেয়ে কঠিন শাস্তি হবে। কার কথা? কার কথা? আল্লাহ বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ বললেন, মুনাফিক যারা হবে এরা একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়। লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। যখন যেখানে সুবিধা সেখানেই মুনাফিক আছে না নাই? এই জন্য মুনাফিকের শাস্তি কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি হবে। এই জন্য আল্লাহ নবীর পিছনে নামাজও পড়তেন মুনাফিক, যাদের জুব্বাও ছিল, পাগড়িও ছিল, লম্বা দাড়িও ছিল। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লম্বা জুব্বার পাগড়ি পরলে মুত্তাকি হওয়া যায় না। এবং নবীজি বললেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। নবী তিনবার এই কথাটা বলে এইভাবে দেখালেন। তা কয়টা বাহিরে প্রকাশ করে, শুধু দেখানোর জিনিস না, বরং তাকওয়াটা থাকবে ভিতরে। তবে এটা বহিরাগতভাবে প্রকাশ হবে, কিন্তু যার অন্তরটা কালো, উপরে চেহারা যতই ভালো হোক, তার কোনো দাম আল্লাহর দরবারে হতে পারে না। এই জন্যে লুকমান হাকিম বড় কালো, এত কালো নিগরূপ। সে লোকমান হাকিম রাখাল গরিব। সে লোকমান হাকিমের নামে আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা একটা সূরা নাজিল করে দিলেন। সূরা লোকমান আছে না নাই? লোকমান হাকিম কালো না সাদা? জোরে বলেন। ধনী না গরিব? গরিব। এরপরে দাম কম না বেশি? দাম বেশি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু হাবশী গোলাম, সেই হযরতে বেলাল বড় কালো, কিন্তু তার দাম, তার অন্তরটা বড় ভালো, তার অন্তরটা বড় ভালো। তাই আল্লাহ সূরা হুজুরাতে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে, কেউ যদি ধনী হয় আর কে গরিব হলো, কে খাটো আর কে লম্বা, কে মোটা আর কে চিকন, কে ফর্সা আর কে কালো, এগুলোর মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। বরং যার হৃদয়টা ভালো, যার হৃদয়ে আল্লাহর ভয় যত বেশি, তার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না? এই জন্য আল্লাহর কাছে তার দাম বেশি। শুধু ধনী হলেই হয় না,
নবী বলেছেন আমি দেখলাম জাহান্নামে অধিকাংশ নারীরা গেল। কারা কারা? নারীরা বেশি জাহান্নামে। কি কি কারণে তা আমি একটু পরে বলবো ইনশাআল্লাহ। আর জান্নাতে অধিকাংশ গরিবরাই জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার। এত আস্তে সবাই ধনী, এখানে সবাই কোটিপতি, তাহলে একটু সুবহানাল্লাহ জোরে কর। নবী বললেন অধিকাংশ গরিবেরাই জান্নাতে চলে যাবে, তবে ধনী হলেই যে জাহান্নামে যাবে তা না। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু গরিব ছিলেন না ধনী ছিলেন? শুধু ধনী না, শিল্পপতি ছিলেন। তবে নবী বললেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। পাঁচটা জিনিসের মূল্য তোমরা দিবা, পাঁচ সময় আসার আগে পাঁচটা সময়কে তোমরা গনিমত মনে করো। এক নম্বর নবী বললেন যুবক বয়সকে গনিমত মনে করো বৃদ্ধ হওয়ার আগে, কারণ যৌবন কাল চিরদিন থাকে না। থাকে? যৌবন কাল চিরদিন থাকে না। একদিন মানুষ বৃদ্ধ হয়ে যায়, আর বৃদ্ধ তো পরের কথা, যৌবন কালেও মানুষ মারা যায় কি যায় না? এই জন্য কার মরণ কখন আসে আমরা জানি। নবী বললেন আমি নবীর কাছে মালাকুল মউত যখন আসলো, তিনবার অনুমতি নিল। কয়বার? তিনবার অনুমতি নিল। দরজার বাইরে থেকে এসে বলল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, ঘরের ভিতরে ঢোকার জন্য একটু পারমিশন কি আমার দেওয়া যায়? নবী বললেন ফাতিমা, দরজার বাইরে কে যেন দাঁড়ায় আছে, একটু দেখো তো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজাটা খুলে দেখলেন এমন একজন লোক দেখা যায় যার মাথা আকাশে, যার পা জমিনে। বোঝা গেল দুনিয়ার কোনো মানুষ তিনি না। ফাতেমা রেখে বললেন বাবা, এমন একজন মানুষ আজকে আমি দেখলাম মক্কা নগরীতে। এমন মানুষ আমি ফাতেমা কোনোদিন দেখি নাই। মদিনাতে এমন মানুষ আমি কোনোদিন দেখি নাই, যার মাথা আকাশে, যার পা জমিনে। আমার নবী অনেক কষ্ট করে তাকায় দেখলেন, আমার নবী ঠিকই চিনে ফেলেছেন। আমার নবী বলেন মা রে, এটা মালাকুল মউত আজরাইল। ঘরে ঢোকার জন্য পারমিশন দিয়া দাও। অনেক লম্বা ঘটনা, তা আমি লম্বা করব না, শুধু তিনবার অনুমতির কথাটা বোঝাচ্ছি। এবার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আমাকে বলেছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। তবে আল্লাহ বলেছেন আপনি যদি থাকতে চান আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবেন। আমার নবীর কাছে মালাকুল মউত দ্বিতীয়বার অনুমতি নিল। নবী এবার অনুমতি দিলেন না। নবী বললেন হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। এই যে দ্বিতীয়বার জিবরাইল আমিনের সাথে অনেক সময় কথা হওয়ার পরে, নবীর ব্যাপারে, উম্মতের ব্যাপারে কথা হওয়ার পরে তৃতীয়বার আবার অনুমতি নিলেন। নবী বলেন এবার আমার জান কবজ করো। তার নবীর মরণের আগে মালাকুল মউত কয়বার অনুমতি নিলেন? যদি বলেন কয়বার? এরপর নবী রেখে বলেন পৃথিবীর মানুষ, আমি নবী নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফেরাবো। এই গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন নবীও দিতে পারবো। নবী যদি মরণ জীবনের গ্যারান্টি দিতে না পারেন, আমার মতো সরমদ্দি কলমদ্দি কি জীবনের গ্যারান্টি দিতে পারবো? পারবো? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না, আমার মরণ আসিবে কখন।
এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসবে কখন, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আর তো কেহ বন্ধু হবে না। সেদিন নবী বিনে আর তো কেহ বন্ধু হবে না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসবে কখন। এই জন্যই আমার উম্মতেরা মরণের প্রস্তুতি 24 ঘন্টা নিয়ে রাখো। মালাকুল মাউত কিন্তু বলে আসবে না। আল্লাহ বললেন ইন্নাস সাআতাতিয়াতুন আকাদু ফিহা। আমি আল্লাহ কিয়ামত গোপন রাখলাম। নবীজি সার ব্যাখ্যা করতে গিয়ে বললেন কিয়ামত শুধু বড় কিয়ামত না, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। মানুষ যখন মরে যায় মানুষের কিয়ামত শুরু হয়ে যায়। ও আমার উম্মতেরা মরণের প্রস্তুতি 24 ঘন্টা নিয়ে রাখো। কারণ আজকে শুইলেন ঘুমালেন, আগামীকাল ঘুম ভাঙলে সকাল, আর যদি ঘুম না ভাঙে তাহলে পরকাল। ঘুম ভাঙলে কি আর ঘুম না ভাঙলে পরকাল। সুতরাং ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও দলীয় মানুষেরা সকাল বেলায় যখন ঘুম থেকে উঠলা আর সন্ধ্যার আশা করবা না। আর যখন রাতের বেলায় আবার ঘুমাতে গেলা ওই সকালের আশা আর করবা না। কারণ আপনার বয়স 50, 60, 70, 80, 90, 100 বছর, কিন্তু আপনার চাইতে কম বয়সী লোকই পৃথিবীতে চলে গেছে পৃথিবী ছেড়ে। এমন নজির পৃথিবীতে আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, মরণের খবর আমি আল্লাহ কাউকে জানাই নাই। সুতরাং মরণ আজকে হবে না, আমি আগামী শুক্রবারে ভালো হব, আমি আগামী রমজান মাস আসলে ভালো হব, আমি বিয়ে করলে ভালো হব। এই গ্যারান্টি আপনার দিল কে? রমজানের গ্যারান্টি আপনার দিল কে? বিয়ের গ্যারান্টি আপনার দিল কে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস, জীবনের কোনো গ্যারান্টি নাই, নাই, নাই। এই জন্য মুসলমান আজকে আমাদের জীবন হয়ে গেছে শুধু দুনিয়া কেন্দ্রিক, দুনিয়া কেন্দ্রিক না মুসলমান। আখিরাত ওই জগৎ শুরু হবে। নবী বলেছেন আল কাইসু মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের চিন্তা করে আর পরকালের জন্য আমল করে, পরকানা গোছায় নেয়। ও মুসলমান 24 ঘন্টার ভিতরে 23টা ঘন্টা তো নিজের জন্য সময় দেন। এমন মুসলমান আছে 1টা ঘন্টা নামাজের জন্য দেওয়ার মতো সময় নাই। এমন মুসলমান আমার দেশে আছে না নাই? তাহলে বোঝা গেল কাজের চেয়ে নামে মুসলমান বেশি। নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি। নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি? নামে মুসলমান নাকি কামে মুসলমান? এই জন্য মুসলমান নামেও হতে হবে, কাজেও মুসলমান হওয়ার দরকার আছে না নাই? মুসলমান যদি হন, মুসলমানের প্রথম গুণ হবে তারা নামাজ পড়বে। কি পড়বে?
কবর যাওয়ার পরে তিনটা প্রশ্ন হবে, শুনেছেন? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই তিন প্রশ্নের আগে আরেকটা প্রশ্ন হবে, আজকে ভালো করে শুনেন। প্রশ্ন এটা ডাইরেক্ট, এটা আপনার জবানের মাধ্যমে করা হবে না। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, যে কোন জায়গায় পৃথিবীতে যে কোন সময় যাকে কবর দেওয়া হবে তার মেন্টালিটি আগে টেস্ট করা হবে। সেই ব্যক্তি আল্লাহর জন্য পাগল না দুনিয়ার জন্য পাগল। ওই ব্যক্তির দুইজন ফেরেশতা আসবে কবরে, এসে তারে উঠাবে। উঠা যখন জিজ্ঞাসা করতে নিবে মান রব্বুকা, তার আগে ওই ব্যক্তিকে যে কোনো সময় কবর দেওয়া হোক না কেন, হাদিস শরীফে এসেছে সেই ব্যক্তি তাকায় দেখবে সূর্যটা লাল হয়ে গেছে, সে আসরের নামাজের জন্য পাগল পারা হয়ে যাবে। আল্লাহু আকবার। বলবে আসরের টাইম বুঝে চলে গেল, কোন সময় ঘুমাইছিলাম জানি না, আসরের টাইম বুঝি চলে যায়, সূর্যই দেখো লাল হয়ে যায়। যারা নামাজি এরা দেখবে নামাজের জন্য এমন পাগল, এদেরকে তিন বেলা না খাওয়ায় রাখা যায়, কিন্তু এদেরকে নামাজ না পড়ায় রাখা যায় না, ঠিক না বেঠিক? আমার যদি আপনি জিজ্ঞাসা করি না হুজুর আপনাকে তিন বেলা দুইটা অপশন দেব, একটা হলো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, আরেকটা হলো একদিনের জন্য 3 বেলা খাওয়া ছেড়ে দেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি আমি 3 বেলা খাবার কেন, আমি মরে যেতে পারি, কিন্তু নামাজ ছাড়া আমার পক্ষে সম্ভব না। কারণ নবী বলেছেন কাফের আর মুমিনের মাঝে পার্থক্যই হলো নামাজ। কি? এই জন্য কবরের প্রথম প্রশ্ন মেন্টালিটি প্রশ্ন, আপনি কি নামাজের প্রতি পাগল নাকি আল্লাহ নাকি দুনিয়ার প্রতি পাগল? ওই কবরে যাওয়ার পরে একটা আযাব আপনার দিকে আসবে, তখনই নামাজ দাঁড়ায়া যাবে। ওই আযাব যদি আপনি বলেন আমার অনেক বড় পদ, আমার অনেক জন, আমার অনেক ধন, এই পদে আর জনে আর ধনে কাজ হবে না। ওই কবরে যাওয়ার পরে কাজে আসবে আপনার জন্য নামাজ। কি কাজ আসবে? নামাজ কাজে আসবে। এই জন্য কিয়ামতের ময়দানের প্রথম হিসাব কি হবে? কি হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে প্রথমে নামাজের হিসাব নেওয়া হবে। নবী বলেন নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, সব জায়গায় তাদের হিসাব শেষ হয়ে যাবে, এদেরকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবেন। আর যদি নামাজ না পড়েন, এই দুনিয়া পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এটা তো পরীক্ষার হল। আরে গাছ যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় গাছ মরে যায়, যদি নদী আল্লাহর জিকির বন্ধ করে দেয় নদী মরে যায়, যদি পশু পাখি আল্লাহর নামের জিকির বন্ধ করে দেয় পশু পাখি মরে যায়, কিন্তু মানুষ কেন মরে না? কারণ ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মানুষের জন্য জান্নাত জাহান্নাম আছে না নাই? পশু পাখির জন্য জান্নাত জাহান্নাম নাই, আর মানুষের জন্য জান্নাত জাহান্নাম আছে। সুতরাং এই মানুষকে এখনো আল্লাহ ধরে না। পরীক্ষা যখন দিতে গেছে ছাত্র, ইংলিশ সাবজেক্টে লিখছে বাংলা, স্যার দেখছে এরপরও কিছু বলে না, স্যার শুধু হাসে আর বলে দেখা হবে রেজাল্টের বেলায়। দেখা হবে কোথায়? রেজাল্টের বেলায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য দুনিয়ায় যা মনে চায় তাই করেন। আপনি যদি মনে করেন ওই কবরে আমার যেতে হবে, আপনি কবরের প্রস্তুতি নেবেন। আর যদি মনে করেন না কবরে আমার যাওয়া লাগবে না, আপনি দুনিয়ার প্রতি পাগল হন, তাতে আমার কিছু করার নাই। অনেকেই বলে হুজুর এত ওয়াজ হয় এরপরও মানুষ কেন ভালো হয় না? আমি বলি আমার ওয়াজে মানুষ কয়জন আর ভালো হবে? নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছে 950 বছরে 100 মানুষ তো ঈমান আনে নাই। আমার নবী সারা জীবন দাওয়াত দিলেন। আবু তালিবকে, নবীর চাচাকে, নবীর চাচা কালিমা পড়লো না, আবু জাহেল পড়লো না, আবু লাহাব পড়লো না। আল্লাহ এবার ডাক দেয়া বলেন ওগো নবীজি ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ ডাক দেয়া বলেন ও নবীজি আপনি মানুষকে উপদেশ দেন, আপনি উপদেশ দাতা, আপনি নসিহত করেন, কে মানবে কে মানবে না এটা আপনার ব্যাপার না, ওদেরকে পিটায়া মানুষ বানানো যাবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা
ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। সুতরাং আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। আপনি যদি নামাজ না পড়েন আল্লাহর কি অনেক বড় ক্ষতি হবে? আর আপনি নামাজ পড়লে আল্লাহর অনেক লাভ হয়ে যাবে। আপনি পড়লে আপনার লাভ, আপনি না পড়লে আপনার লস। ভাইরা বাবাজিরা, এই জন্য মৃত্যুর প্রস্তুতির সম্পর্কে এতগুলা কথা বললাম। এবার আসেন নবী বলেন এই যৌবন বয়সে আল্লাহর ইবাদত করো। 2 নম্বর নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সিহাতাকা ক্বাবলা সাকামিক ও ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমরা অবসর হওয়ার আগে ব্যস্ত সময়কে মূল্য দাও। কারণ মানুষের জীবন যত যায় তত অবসর হয় না, ব্যস্ত হয়। কি হয়? এই জন্য ওই সময় যখন আছে সময়টা কাজে লাগান, বেশি বেশি আল্লাহ জিকির করেন। সূরা ইখলাস পড়লে 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব আছে না নাই? আমার ভাইরা বাবাজিরা, এই জন্য এই সময় আল্লাহ জিকির করে কাটান। জান্নাতে যাওয়ার পরে মানুষ আফসোস করবে, অযথা অনেক সময় পেয়েছিলাম, বসেছিলাম, ওই সময় যদি আল্লাহর জিকির করতাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই নবী যে ডাক দিয়ে বলেন, সিহাতাকা ক্বাবলা সাকামিক, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন নাকি সুস্থ থাকো তখন অসুস্থ হওয়ার আগে এই নিয়ামতকে গনিমত মনে করো। অসুস্থ হয়ে গেলে খাওয়া দাওয়া ভালো লাগে না, চলাফেরা ভালো লাগে না, ইবাদত করতে মজা লাগে না, ঠিক না ঠিক? নবী বাড়তে কি বলেন, গিনাকা ক্বাবলা ফাকারিক। যে কথা বলতে গিয়ে এতক্ষণ আসলাম, এতক্ষণের আলোচনা আসছে এই কথা বলার জন্য আর কি। এই হাদিস বলতে গিয়ে এই কথা বলার জন্য এক হাদিস, আল্লাহু আকবার। কোরআন আর হাদিসে এত কথা, সারা রাত তো কোরআন হাদিস বললেই শেষ হবে না। আমাদের দেশে অনেকে কথা বলে, কি যে বলে নিজেও জানে না, ঠিক না ঠিক? আমি তো কোরআন হাদিস থেকে বললে প্রায় 100 আয়াত আমি দৈনিক আমি একটা মাহফিলে বলার চেষ্টা করি। কয়শো আয়াত? 100 আয়াত। আজকে সময় কম, তাও 50 কমপক্ষে যেন 100 কাছাকাছি যায়। সে কোরআন যেখানে যত বেশি পড়া হবে সেখানে তত বেশি রহমত নাজিল হবে। এক আয়াত পড়ছে, ওই আয়াতের তর্জমাই নাই, ওই আয়াতের কথাই নাই, আর কোরআনের কোনো আয়াত নাই। আবার এই দেশে অনেক লোক আছে কোরআন তেলাওয়াতেও অশুদ্ধ, ঠিক না ঠিক? আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, জোরে করো আমিন। কোরআন তেলাওয়াত শুদ্ধ করে যেন আসতে পারে সেই তৌফিক দিও, জোরে করো আমিন। ভাই আমার বাবা ছিলাম, বলতেছিলাম যেই কথা বলতে গিয়ে আসছে আর কি, যে গরিবেরা অধিকাংশই জান্নাতে যাবে। আর নবী বললেন, টাকা পয়সা যদি থাকে, গিনাকা ক্বাবলা ফাকারিক, তোমার ধনী বানাইছে আমার আল্লাহ। জোরে বলেন কে বানাইছে? আমি স্টেজের বয়স হলো 14 বছর, মানে 2010 সালের পর থেকে স্টেজে তেলাওয়াত করি। আমার আজকে যে মুতাইম সাহেব হুজুর কইছে তেলাওয়াত করার লাগে লাস্টে, হুজুর আসছে না গেছে গা আরে হুজুর থাকবেন দাদা আর একটু। আচ্ছা যাই হোক, হুজুর বলছি একটু তেলাওয়াত করো না, ঠিক আছে শেষ শুনে রেডিও সুরে আর কি। আমি বলছি ঠিক আছে দেখি এখন আছে, ও আচ্ছা কাছেই আছে। তাই আমি বলছি ঠিক আছে শোনাবো ইনশাআল্লাহ। কোন কথা বলতে গেছে, কোন গেলাম হুজুরের কথা বলতে গিয়া। হ্যাঁ, গরিবেরা বেশিরভাগ জান্নাতে যাবে, এর মাঝখানে একটা কোন কথা বলতে গিয়ে ঢুকতে চাইছিলাম, বুঝলে গেছি। দেখ এখন ধনীরা তারা যে জান্নাতে যাবে না, ও যেটা বলতে চাইছিলাম মনে আছে এখন, মানে 14 বছর ধরে স্টেজে ওয়াজ করি। তো এখন একটা মাদ্রাসা আসছে, একটা ভাড়া মাদ্রাসা, কথাটা বুঝতে পারছেন তো? একটা জায়গা কিনতে কিনতে আমার জান বার হয়ে যেতেছে, একটা জায়গা কিনো 10 কাঠা জায়গা কিনো মাদ্রাসার করার লাগে, জান বার হয়ে যেতেছে, কথাটা বুঝছেন? আর ওই যে মানে এক লোকের কাছে জায়গা কিনতে গেছি আমাদের গাজীপুরে, কথাটা বুঝতে পারছেন শালনা। পরে গিয়া কইয়া এটা জমি দেখান, এই যে এই জমিটা পছন্দ কিনে দেন, এটা পছন্দ করেন, এই জমি কার এগুলা? সব আঙ্গর। আমার দাদারই প্রায় 100 বিঘা জমি আছে, জোরে করে সুবহানাল্লাহ। কি আমি কই কোন কি আমরা
এক বিঘা তো চিন্তাই মানুষ করতে না, 10 কাঠা 5 কাঠা কিনে লেগে মানুষ জীবন শেষ করে দেয়। আমার দাদার 100 বিঘা না 100 কাঠাই বলছে, যত কোনো খেয়াল নাই, আমার বেশিরভাগ সময় তো 100 বিঘাই বলছে। তো আমি বললাম 100 কাঠা 100 বিঘা এত জমির মালিক, জমি তো এখন অভাব নাই। আমি কই আমরা আল্লাহ একবার ডাইরেক্ট দিয়ে দিছে আপনারা, যেরকম ঠিক না বেঠিক। আবার অনেক বড় একজন আলেম, ইপসা একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা মানে শালনা, ওই শালনার ওইদিকে অনেক বড় একটা মাদ্রাসা, ওই মাদ্রাসা অনেক বড় আলেমও তিনি। আবার 100 বিঘা জমিও যদি তো ওনার দাদার থাকে, এখন বলে এখন একটু কমছে, এখন মনে করেন যে 40-50 বিঘা আছে। তাহলে এত জমি যদি তাদের থাকে, আবার আলেমও, তার মানে এখন তারা কোরআন হাদিসও বাঁধতেছে। শাইখুল হাদিস তিনি, যার জায়গা এগুলা শাইখুল হাদিস। তো এই যে তিনি শাইখুল হাদিসও আবার এত জায়গাও দিছে কে? আল্লাহ। আবার কেউ সারা জীবন মেহনত কইরাও একটা টিনের বাড়ি থেকে বিল্ডিংও যাইতে পারে না, যেরকম ঠিক না বেঠিক। তাহলে এই ধন সম্পদ দান করছে কে? তাহলে নবী বলতেছেন ধন সম্পদে কিন্তু তুমি নিজে মালিক হইতে পারো নাই, ধন সম্পদে কিন্তু আল্লাহ তোমার দিছে, এই যে তুমি মালিক হইতে পারছো। অনেকের ধন সম্পদ আছে, এই ধন সম্পদ এমন অসুস্থ হয়েছে, ধন সম্পদ সব শেষ, এমন অসুস্থ। অনেক লোক কয়েকজন ফোন দিছে আমার, যে ভাই বিপদে পড়ছি, কি হয়েছে? কারণ বাবার ক্যান্সার হয়েছে। তা আমি মানব সেবা করতে খুব পছন্দ করি। গতকালকে একটা দিনের বেলা একটা মাহফিল ছিল, সেখানে আমি কম্বল বিতরণ করে আসছি। তো আমি মানব সেবা করতে আমার খুব ভালো লাগে। এই এখানে বন্যা, এই জামালপুরেও বন্যা হয়েছিল, জামালপুর শেরপুরে এই এলাকাতে আমি ঘর বানায় দিছি, অনেকেই ঘর বানানোর জন্য টাকা পয়সা দিয়ে গেছি, পাঠাইছি। তো আমি এই কাজগুলো করতে খুবই পছন্দ করি। তো যাই হোক, এই যে টাকা পয়সা যদি আপনার হয়, তাহলে এই টাকা পয়সাটা দিয়া মানুষের খেদমত, মানুষের সেবা, এই দুনিয়াতে কিছু ভালো কাজ এই টাকা পয়সার মাধ্যমে করে যাওয়ার দরকার আছে না নাই? নবী বলেন টাকা পয়সা যদি দ্বীনের কাজে লাগাইতে পারো, তাইলে তুমি যদি ধনীও হও, তাহলে তুমিও দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। যেরকম সুবহানাল্লাহ। এখন টাকা পয়সা আপনার আছে, কিন্তু আপনি এটা মনে করতেছেন যে না, এত টাকা পয়সা আমি কামাই করছি, এটা জাকাত দিমু, এটা মাদ্রাসায় দিমু, মসজিদ দিমু। যখন এইরকম ভাবনা চলে আসবে, আপনি মনে করবেন যে আপনার জাহান্নামে যাওয়ার রাস্তা সোজা হইতেছে। জোরে কোন ঠিক না ঠিক? ফকির হওয়ার আগে, ফকিরের দুইটা সিস্টেম। একটা লোক আপনি সকালবেলার ধনী, তুই ফকির সন্ধ্যাবেলা বলে, যেটা যে আপনি এখন ধনী আছেন, আপনি বিকালের ভিতরে ফকির হয়ে যাইতেই পারেন, এমন সম্ভাবনা আছে না নাই? আছে। আরেকটা হইল, আপনি যেদিন কবরে চলে যাবেন, কাফনের কাপড়ে কিন্তু বাবাজি কোনো পকেট নাই, আছে? আরেকজন আজাদ রহমতুল্লাহ বলতেন, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? এই যে টাকা পয়সা যদি থাকে, এগুলা দিনের কাজে খরচ করা দরকার আছে না নাই? আমরা করবো তো ইনশাআল্লাহ। বেলালকে আবার নবী, ও বেলাল আনফিকিয়া বেলাল, বেলাল তুমিও দান করো, কারণ আল্লাহর ভান্ডার কিন্তু কম না। আল্লাহর ভান্ডার থেকে সবাইকে যদি আল্লাহ এরকম একটা দুনিয়া করে সবাই মালিক বানায়, আমরা কি মনে করেন আল্লাহর ভান্ডার থেকে এক চুল পরিমাণ কমবে? আল্লাহর ভান্ডার থেকে এক চুল পরিমাণও কমবে না। আমার ভাইরা, বাবাজিরা, এই জন্য আজকের এই মাস একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসটা হলো রজব মাস। কি মাস? এই মাস যখন আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতের জন্য দোয়া করতেন। কিসের জন্য? আগের হাদিসে যে হাদিস বললাম, 5টা কথা বললাম, যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। শেষ কথা হলো, তোমরা মরণের আগে হায়াত পেলে এটাকে গনিমত মনে করো। আর এই রজব মাস আসলে নবী যে আল্লাহর কাছে হায়াত চাইতেন। কি চাইতেন? দোয়াটা সবাই পারেন? রজব মাসে যে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, পারেন? পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে নেক আমল করার জন্য নবীজি নিজেও হায়াত আল্লাহর কাছে চাইতেন। তার মানে নেক আমল করার জন্য হায়াত চাওয়া জায়েজ আছে, কিন্তু এই জন্য হায়াত চাওয়া জায়েজ নাই যে আল্লাহ দুনিয়াতে থাকমু, আরো কয়েকদিন দুনিয়াটা বুক খুইরা যায়, এই জন্য চাওয়া জায়েজ। নেক আমল করার জন্য হায়াত চাওয়া জায়েজ আছে। নবী বলতেন, আল্লাহ রজবে আর শাবানে আপনি আমাদেরকে বরকত দান করেন, আর রমজান মাসে আপনি হায়াত আমাদের বাড়ায় দেন।
এই রজব মাসটি অনেক লম্বা আলোচনা করতে চাইছিলাম, এর মাঝখানে কোন কথা দিয়া লম্বা ভূমিকা রাখতে গিয়া এই আলোচনা আসলো আর কি, গরিবদের কথা বলতে গিয়া। ভাইরা বাবাজিরা, এবার আসুন একটু মাদ্রাসার দিকে যাই। যেহেতু মাস নিয়ে আলোচনা করতে গেলে সূরা তাওবার একটা আয়াত আছে, এটা নিয়ে শুরু করলে একটু সময় লাগতো, সেদিকে আর যাবো না। আয়াতটা একটু বলি, তরজমাটা একটু করি, জাস্ট একটু শুনেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাসে কি করবেন আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ বলছে। এই যে 12 মাস, এটা আল্লাহ সৃষ্টি করছে। কে? 12 শাহরা। আল্লাহ বলতেছেন আমার গণনায় যেদিন আকাশ আর জমিন, সামাওয়াতুল আরদ, যেদিন আকাশ জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে ওই দিন থেকে আমি আল্লাহর গণনায় 12টা মাস। কারণ এই 12 মাসে ইবাদতের সম্পৃক্ততা আছে না নাই? যেরকম নামাজ এটা একটা সময়ের সাথে সম্পৃক্ত, যেমন ফজরটা জোরের সময় কিন্তু পড়লে আপনি ফজরের সওয়াব পাবেন না, উল্টা গুনাহগার হবেন। কিন্তু তবে কাজা পড়ে নিতে হবে, তবে গুনাহগার হবেন, তওবা করে নিতে হবে আবার, নাইলে কিন্তু আপনি বিপদে পড়বেন। এই জন্য আল্লাহ বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি জানি 12টা পর আসতে মনে শুরু হয়ে যায়, এই লেগে আমি আগে কইছি আমার একটা জানি কইতে হুজুর ইমাম হুজুর কইতাছে না যাইতো না, কেউ একটা যেত না, কই অর্ধেক খালি দিতেছে। আমি জানি এই জামালপুরের যে ঘটনা, যেমন এই জামালপুরে এই বছর প্রায় 30টা প্রোগ্রাম, কয়টা? 30টা। আমি কইছি জামালপুরে আমার ওই অভ্যাস আছে, এরকম মনে করেন না যে আপনার জামালপুরের লোক দেখে আপনারা জানেন কিছু। এরকম অবস্থা হয়েছে যে জামালপুর আমার বাড়ি মনে কি মনে হয়, আমার মনে হয়েছে আমি গরম হয়ে করতেছি, কথাটা বুঝেন নাই? ওই অন্য জেলাত গেলে মনে করেন মৌসুমি থাকে আলাদা, একটু বুঝেন নাই, সিস্টেমে থাকে। আর এ নয় এখন কি খবর, আরে ভাই কই যান, ও হুজুর কই, আপনি কই যান, বুঝেন না সিস্টেমটা? এন হইলে বাড়ির মতো, যার কারণে আমি এনা আমার আগে তো প্রায় 1-2 ঘন্টা হুজুর কথা কয়েছি ঘরের ভিতরে। আমার কয়েক হুজুরটা নিরিবিলি রেস্ট, আমি কি এর রেস্ট এনে আইছিল গপ্প করবো, আমার বাইতে আইছি জোর ঠিক না বেটি। 2 দিন পরে পরে যাওয়ার পরে এই বক্সিগঞ্জ কতগুলো মাহফিল করলাম। 4 বছর ধরে একটা মাহফিল আমার জারিফ সাহেব হুজুর দাওয়াত দেয়, পাখি মারা মহিলা মাদ্রাসাটা। 4 বছর ধরে, কয় বছর এনা আইসি পরে এই মাহফিলে দাওয়াত রাখছিল আমার, 4 বছর ধরে আমার দাওয়াত দেয়। এই মাহফিলটা এদিকে আজকে থেকে আসি না, আমি তো জানি যে 12টা পরে এখন আজকে মমি সিং আমার ওয়াজ শুরু হয়েছিল, সেই বালকা 30 সাল ওই দিকটা আমার ওয়াজ শুরু, গফরগাঁও আমার বাড়ি ওইদিকে নদী পার হয়ে এদিকে আয় পড়তাম আর কি, কাছাকাছি ছিল। ওই সময় যখন মাহফিল করতাম তো আমি আমার পরে গফরগাঁও আইসি, ছোটো ভাই তুমি ঘুমায় থাও। আমি কিলিয়ে ঘুমাচ্ছতাম, কিলিগা ঘুমাও 3টা বাজবো সব ডাক দিব। আমি কইছে কথা একটা ঘুম দিই, একটা ঘুম দিয়েছি দি 4টা বাজে দি মানুষের অভাব। আমি কিছে তবারকের ব্যবস্থা আছে, এন তো তবারক নাই, থাকতো কি কথা বুঝেন নাই? তো যাই হোক, আমার কি আর 10-15 মিনিট সময় দেওয়া যাবে? কারা কারা সাজি আছে একটু হাত পাঠাতে নারা দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, ভণ্ড পীর যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। আমার ভাইরা সূরা আলাক থেকে একটা মাত্র আয়াত তেলাওয়াত করছি, 5টা করলে অনেক লম্বা সময়। গারে হেরার আলোচনা, গারে হেরায় আল্লাহ আমারে যাওয়ার তৌফিক দিয়েছে, আল্লাহ আমারে মক্কা মদিনা অনেকবার নিচ্ছে। এবারে বড় হজে যাওয়ার নিয়ত করছি। একদিন ময়মনসিংহ হয়েছে, কালকে আমার মুক্তাগাছার ওইদিকে মাহফিল। তো ময়মনসিংহের এক লোক একদিন কইতাছে আপনারা আমি হজ লয়ে যাইতাম চাই, যেরকম আলহামদুলিল্লাহ অল্প কিছু টাকা পয়সা দিয়েন। তা আমি কিছু ঠিক আছে। তো উনি বলার পরে রাজি হইলাম, সারা দিন উমরা করছি, এবার হজটা কইরেই লাইতেলি। তো এবার হজে যাওয়ার নিয়ত করছে, আল্লাহ যেন সহি সালামতে যাওয়ার তৌফিক দেন, বলে না আমিন। তো এখন এই যে গারে হেরা, যেই জায়গায় এই আয়াতটা নাজিল হয়েছে সূরা আলাকের প্রথম 5টা আয়াত, কয়টা? এই 5টা আয়াতের প্রথম একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি। এই জন্য আমি আপনাদের কি এতটুকু বোঝাতে চাই যে আমরা বর্তমানে দুনিয়ার শিক্ষার জন্য যে পাগল, আমি এটা না করে যে দুনিয়ার শিক্ষা আপনারা নিয়েন না, তবে দুনিয়ার শিক্ষা দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ। আর এই যে শিক্ষার কথা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, একটা আয়াতের যে শিক্ষা, এই আয়াতের শিক্ষা মানে কোরআনের শিক্ষা। এই কোরআনের শিক্ষা শুধু দুনিয়াতে শেষ না, দুনিয়াতেও কাজে লাগে, মরণেও কাজে লাগে, কবরেও কাজে লাগে, হাসরেও কাজে লাগে। তাহলে যেই শিক্ষা কবরে যাওয়ার পরে শেষ, ওই শিক্ষার দাম বেশি না যেই শিক্ষা দুনিয়াতেও লাভ, মরণেও লাভ, কবরেও লাভ, হাসরেও লাভ? ওই শিক্ষা দরকার আছে না নাই? কিন্তু ওই শিক্ষা দরকারই বেশি। তার মানে আপনি ওই শিক্ষা শিখলে যে ডক্টর হইতে পারবেন না, বিষয়টা এরকম না। ইংলিশ শিখতে হবে, বিষয়টা এরকম না। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের সাথে ইংলিশ বইলে অনেক বড় বড় মাস্টার সাহেবরাও পারবে না, যেরকম ঠিক না? ঠিক। আমি ওনাকে আল্লাহর জন্য ভালোবাসি,
ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব, উনি আমাদের বাংলাদেশের একটা সম্পদ। এই দেশের ভিতরে অনেকেই শুরু করে আসলে ফেতনা শুরু করে, ফেতনা বাদ দিয়ে একটু ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেন। কথাটা বোঝেন নাই? আমাদের দেশের ভিতরে যেই কথাটা মিজানুর রহমান আজহারী সাহেব কয়েকদিন আগে যে কথাটা বলছে, এই বিষয়টা একটু বলি আমি, আপনার যে কথা যেহেতু প্রাসঙ্গিক চলেই আসছে। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখাল ছিলেন। তো এটা ইংলিশে বলেছেন কাউবয়। তো মনে করেন ইংল্যান্ড, লন্ডন, আমেরিকা, এই রাখাল শব্দের ইংলিশ শব্দটাই হলো ওইটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাল ছিলেন। রাসূল সাহেব নিজেই হাদিস শরীফের ভিতরে এটা বর্ণনা করেছেন। এমন কোন নবী নাই যে নবী ছাগল বকরি চড়ান নাই। জোরে করে আলহামদুলিল্লাহ। আমি নিজেও ছোটবেলা আমার দাদির ছাগল, এই আমার দাদির ছাগল আছে এখন নাই না, আমার ফুফাতো ভাই, এখন আমি তো অনেকদিন ধরে বাইরে যাই না, জানি না। তো এখন মনে করেন যে ছাগল, আমার দাদির ছাগল, আমি একটা তেরিং করে একটা বেরিং করে, একটা এদিকে যায় একটা হেদিকে যায়। এই ছাগল চড়ানিকে তো সহজ না কঠিন? সহজ না কঠিন? একবার এদিকে যায় একবার। এখন নবীদেরকে দিয়ে আল্লাহ ছাগল চড়াইছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াইয়া শিক্ষা দিলেন যে উম্মতদেরকে কথা বললে উম্মত অনেক সময় তেরিং বেরিং করবে, এরপরে ধৈর্য হারা হবে না। এটা একটা ধৈর্য শিক্ষা। এখানে ছাগল চড়াইতে গেলে ধৈর্য শিক্ষা আছে না? এই জন্য এই কথাটা বলতে গিয়া উনি যে কথা বললেন, তো এই কথা মানে সবাই বলতো না, বলতো কারা? কিছু সিন্নি খুররা এটা নিয়ে লাগছে পিছে, বেশি মানুষ হয়েছে এই জয় নাকি এরা হক না। নাউজুবিল্লাহ। করো বেশি মানুষ তো হয়েছে, এখন মানুষ আগের দিন এখন নাই। এখন যত দিন যাচ্ছে মানুষ তত কোরআনের দিকে আসছে, গান বাজনা বন্ধ হয়ে যাচ্ছে। জোরে কোন ঠিক না ঠিক? সুতরাং ডক্টর মিজানুর রহমান আজহারী কথা বলবেন। বাংলাদেশে আমরাও যে কথা বলি হাজার হাজার মানুষ হয়, আর তোমাদের মাহফিলে 10 জন 20 জন তোমরা নাচানাচি করো, তোমাদের মাহফিলে মানুষ যাবে কেন? যেরকম ঠিক না ঠিক? এই জন্য কোরআন আছে যেখানে, যত কোরআনের বিরোধিতা করবা কোরআনের প্রোগ্রামে তত মানুষ শুধু পারবে। যেরকম ঠিক না ঠিক? নবীর বিরোধিতা করছে আবু জাহেল, কই সেখানে যাইও না, জাদুকর কাফেররা গিয়ে দেয় ইয়া খুদা। এটা নবী কোরআন শরীফ তেলাওয়াত করে, এত সুন্দর তেলাওয়াত, কয় না এটা পাগল হইতে পারে না, নবী পাগল হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসলেই নবী, আপনি রাহমাতুল লিল আলামিন, আমাদেরকে পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা, বলতেছিলাম যে হুজুর হইলে যে ইংলিশ শেখা যায় না, বিষয়টা কিন্তু এরকম না। আমার মাদ্রাসায় ক্লাস 5 পর্যন্ত এগুলো আছে, আরো বাড়ানোর চেষ্টা করতেছি। এরপরে তামিমুল্লাহ তানজিমুল বিভিন্ন মাদ্রাসায় একবারে শেষ পর্যন্ত মাস্টার্স পর্যন্তই আছে। তো এখন মনে করেন আপনি আরবি শিখলে যে বাকি বাংলা অঙ্ক ইংরেজি পারবেন না, বেশি এরকম না। আপনি আরবিও শিখেন, পাশাপাশি দুনিয়াটা অল্প শিখেন, যেটা যতটুকু। এই দুনিয়ার হায়াত আর কয় বছর, আর আখিরাতের হায়াত শুরু আছে শেষ। তাহলে যেই হায়াত শুরু আছে ওই শেষ নাই, ওই জিন্দিগির জন্য আমরা শিক্ষাটা কোরআনের শিক্ষা নিতে রাজি না অনেকেই, কিন্তু যেই হায়াত শেষ আছে ওইটার জন্য পুরো জীবন কাটাই দিতে রাজি আমরা। আল্লাহ আমাদেরকে কোরআন না শেখা যেন কবরে ডাক না দেয়। যেরকম আমিন। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ বললেন আল্লাহর কোরআন নাজিল হলো ইকরা। আল্লাহর কোরআন নাজিল হলো কি দিয়া? ইকরা। এখন এই যে ইকরা বলছে খালি পুরুষদের লাগিয়া নাকি মহিলাদের দরকার আছে? হ্যাঁ, আল্লাহ যে পড়ো কি পড়তেন? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে যিনি আপনারা সৃষ্টি করছে। কারণ আল্লাহ আপনারা সৃষ্টি করছে, এখন যদি ওই পড়া পড়েন যে বান্দর থেকে মানুষ হয়েছে, এরকম অনেক পড়াও দেশে মাঝে মধ্যে কিছু লোক ঢুকায়, তাহলে এই সমস্ত পড়া যদি ঢুকায়, এবার হাতিমা টিম তারা মাঠে এবারে ঘোড়ার ডিম, এদের খাড়া দুইটা শিং, এগুলা কিন্তু পড়া হইলো মূর্খ কবি। আমি তো কত কবিতা লিখছি, আমি আল্লামা সাইদের নিয়ে গজল লিখছি। আমার জিজ্ঞাসা যদি কোন গজল আমার ভুল আছে, যদি গজল, হ্যাঁ আমি গাবো একটু পরে, যে গজল যদি গাইতে হয়, কবিতা লিখতে হইলে প্রথমত ছন্দে মিল থাকতে হবে, দ্বিতীয়টা কথা হইলো এটার একটা মিনিং থাকতে হবে, অর্থ থাকতে হবে। যেটা অর্থ না, এটা কি কবিতা হইতে পারে নাকি? আমি যদি একটা কথা, একটা কবিতা আনতে বানালাম, আমি এখানে গেলাম, সেখানে আমি এটা পেলাম, সেখানে আমি এটা পাইলাম, একটা আন্তাজি মনে করেন বানায় বানায় একটা কইলাম, ছাতার ব্যাঙ্গে ছাতার মতো, তাহলে হইব নাকি? কবিতা আপনি যখন বানাবেন তখন ছন্দ মিল থাকতে হবে, এটার অর্থ থাকতে হবে। হাটিমা টিম টিম, তারা মাঠে মারে ঘোড়ার ডিম, তাদের খাড়া দুটা শিং, তারা হাটিমা টিম টিম, তারা খাড়া শিং আবার ডিমও পরে। এটা কেডা? কবিরে জিগা দরকার, হ্যাঁ দাদা না দাদি। আমার ভাইরা বাবাজিরা, বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষার বিরোধিতা আমি করবো না। আমি নিজেও এই পর্যন্ত পড়ছি, বিরোধিতা করবো কেন? বিরোধিতা করে তো প্রশ্নই আসে না। তবে কথা হচ্ছে আমরা চাই এই 2025 সালে ডক্টর ইউনূস সাহেব যখন এখানে অন্তর্বর্তী সরকারে আছেন, আপনি এই বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজে জাতীয় শিক্ষা হিসাবে কোরআনের শিক্ষা ঢুকান, বাংলাদেশ শান্তির দেশ, সোনার দেশ হয়ে যাবে।
আর যদি কোরআন না ঢুকান শান্তি আসবে না। আমার ভাইরা বাবাজিরা, কোরআন যখন একজন পড়বে, সে কোরআন থেকে আমি বলেছিলাম 4 জায়গায় লাভ। কয় জায়গায়? দুনিয়াতে, মরণের সময়, কবরে, হাসরে। দুনিয়াতে লাভটা কি এটা একটু বলি। আর কবরের লাভ তো জানানি, জান্নাত, কবর জান্নাতের বাগান হবে, এগুলো তো জানেনি। দুনিয়াতে লাভটা কি জানান আর কি। দুনিয়াতে যে ব্যক্তি কোরআন শিখছে সেই ব্যক্তি এতটুকু জানে যে সে চুরি করতে গেলে সে ভয় পাবে যে আরে এই চুরিটা করতে গেলে আমার কেউ দেখবে না, আমার আল্লাহ দেখবে। সুদ খাইতে গেলে সে বলবে যেটা আমার কেউ দেখবে না, কিন্তু আমার আল্লাহ ঠিকই আমার দেখবে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে মরুভূমিতে যাচ্ছে, অনেক পিপাসা লাগছে, পানি দরকার অথবা দুধ দরকার। দুধ হচ্ছে এমন একটা খাবার যেটা পিপাসাও মিটায়, ক্ষুধাও মিটায়। এখন এটা আল্লাহর একটা কুদরতি খাবার। এটা মনে করেন গাভীর বান কেটে লেলে কি দুধ পাবেন? 1 ফুটাও পাইতেন না, পাবেন নাকি আপনি? গায়ে জবা হয় না, মাঝে মধ্যে জবাই হয় না, কোরবানি দেওয়া হয় না, গায়ে অত দেওয়া হয় মাঝে মধ্যে। তার মানে কি কোনোদিন দুধ পাইছেন ভিতরে? না, আল্লাহর কুদরতি ভাবে এটা আসে। এখন এই যে দুধ, এটা আল্লাহ রাব্বুল আমিন মানুষের জন্য দিলেন। মানুষ পান করলে এটা তৃষ্ণা নিবারণ হয় এবং মানুষের ক্ষুধাও মিটে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, এটা রাখাল দেখছেন ছাগল চড়াচ্ছে, তো রাখালকে বলেন, রাখাল তোমার ছাগল থেকে একটু দুধ দই আমার দেও, আমি মরুভূমি অনেক পথ হাইটাছি, একটু পান করবো। তো রাখাল বললো, তখন আমির মোমেনকে চিনে না, বললো যুবক, এই ছাগলের মালিক তো আমি না, দুধ যে তোমার দিমু এটা তো আমি তো মালিক না, আমি দুধ দিই কেমনে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, একটা কাজ করো, তুমি তো মালিক না, দুধ দেওয়া দরকার নেই, এটা ছাগলে আমার কাছে বেচ চালাও, যা দাম তার চেয়ে ডাবল দিমু। এখন রাখাল কয়, যুবক লম্বা তো কম হইছো না, কিন্তু এই যে আমার কাছে তুমি ছাগলটা বিক্রি করতে বললে, আমি তোমার আগেই কইছি যে এটার মালিক আমি না, মালিক তো আরেকজন। ওমর কি হয়েছে, তুমি পরীক্ষা করো, এবার পরীক্ষা শুরু করছে। বলতেছে, তুমি যে আমার ছাগলটা বিক্রি করো তো লাভ, টাকা পয়সা পাবা। আর ওই সময় বাঘ, বিভিন্ন জঙ্গল ছিল, তো বাঘের ছাগল নিয়ে যেত, এরকম ঘটনা রীতিমতোই ঘটতো। তো বলছে, তুমি বলবা একটা ছাগল বাঘে এসে নিয়ে গেছে। ডাক দেয়া কয়, এই বুদ্ধি আপনি আমার দিলে, এই আপনার বুদ্ধি? ওমর তো লম্বা মানুষ ছিলেন, আপনি এত লম্বা মানুষ, আপনি তো বুদ্ধি নাই দেওয়া যায়। মানে কি, আপনি এখনো কোরআনের জ্ঞান আপনার কাছে পৌঁছায় না? কোরআনের জ্ঞান কি আপনি জানেন না? ওই যে মালিক, এটা তো ছাগলের মালিক, ওই মালিকের তার একজন মালিক আছে। ঠিক না? আল্লাহ আকবার কর। যুবক, এই মালিকের ছাগল যদি তোমার কাছে বেশি দামে আজকে বিক্রি করে দেই, কিয়ামতের কঠিন ময়দানে একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই মালিক হয়তো আমার দেখবে না, এই মালিকের টাকা হয়তো আমি চলে যেতে পারবো, আমি এই মালিককে ফাঁকি দিতে পারবো, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহর দরা থেকে ছোটার কোনো সিস্টেম নাই। এই জন্য আজকে তোমারে আমি এই ছাগল দিতে পারি না। ওমর রাদিয়াল্লাহু খুশি হলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ অন্তরে শুধু কোরআনের আলো ঢুকে গেছে, সুতরাং এখন আমার রাখালও চুরি আর করবে, একটা মালিকের ছাগল রাখাল আর বিক্রি করবে না, কারণ তার ভিতরে আল্লাহর ভয় আছে, এই জন্যে সে চুরি করবে না। ভাইরা বাবাজিরা, সুদ খেতে গেলে চিন্তা করবে যে এই যে খাচ্ছি, এটা তো ফাদানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর সাথে যুদ্ধ করা, রাসূলের সাথে যুদ্ধ করা, এত বড় কাজ কেমনে করি? মায়ের সাথে জিনা করা, এরকম 70টা গুনাহ আছে, এত বড় গুনাহ কেমনে করি? ঘুষ খেতে গেলে চিন্তা, মানুষের হক কেমনে খাই, এই কথা চিন্তা করবে। আর চিন্তা করবে কিয়ামতের মধ্যে হিসাবের বয়ে সে গুনাহ ছেড়ে দিবে। আর নইলে এই দেশের ভিতরে তারা নিজেরাই আইন জারি করে যে পতিতালয় বন্ধ হয়ে যাক, মাদক বন্ধ হয়ে যাক, ইয়াবা বন্ধ হয়ে যাক, আর তলে তলে তারাই এইগুলা করে। কুয়া লাভ নাই। যতদিন পর্যন্ত কোরআনের আইন দেশে চালু না করা যাবে, এরকম মুখের বুলি দিয়া মিডিয়াতে কয়েকটা বাস্তবে কিন্তু তলে তলে সবই বিপরীত। সুতরাং এইরকম বলার মাধ্যমে মুখের বুলি দিয়া কাজ হবে না, বরং আল্লাহর কোরআনের শিক্ষিত যখন মানুষ এই দেশে হয়ে যাবে, যে ব্যক্তি ওসি সেও যখন তার ভিতরে কোরআনের ভয়, কোরআনের আইন তার ভিতরে জানা থাকবে, কোরআন তার ভিতরে থাকবে, আল্লাহর ভয় তার ভিতরে থাকবে, ঘুষ খাবে না, এই দুনিয়ার মানুষ সুদ খাবে না, জিনা করবে না, ঘুষ খাবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, কারণ সে ব্যক্তি চিন্তা করবে পরকালে ঠিকই আমার হিসাব দেওয়ার জন্য একদিন দাঁড়াতে হবে। এই জন্য ভাইরা বাবাজি, এটা হচ্ছে দুনিয়ার লাভ। মানুষগুলো অসভ্য থেকে সভ্য হওয়ার জন্য মানুষগুলোকে কোরআন শেখাতে হবে। এবার আসুন মহিলা মাদ্রাসার দিকে একটু যাই। মহিলা মাদ্রাসা, একটা কথা আমি বিশেষ গুরুত্ব দিতে, সেটা হচ্ছে যে এই যে আমরা সর্বপ্রথম আমাদের শিক্ষককে একটু বুঝে শুনে উত্তর দিয়েন।
মা 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 কে মা 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 প্রথমে বলতে হবে, কারণ বাবা তো কাজে ব্যস্ত থাকে বেশি, মা থাকে ঘরে, পোলারে ঘরে থাকে, তো মা এই কয়ে দে সাইড এখন তো সাইড লিখি এমনি। আর ছোটবেলা মা সাইড সে এমনি লেখতেই রাখো, আর এত ফেস এসব বয়স 4 বছর, তা মা সে এসে 2টা গুল্লা দিবা, এমনি একটা এমনি একটা, 2টা গুল্লা দিলে হয়ে যাবো সাইড, 2টা শূন্য দিলে কি হয়ে যাবো, একটা শূন্য দিবা উপরে একটা নিচে, এমনি সাইড লাগতাম আগে। কথাটা বোঝেন নাই? ওয়া দুহা সূরা শিখছিলাম মায়ের কাছ থেকে। এই যে মায়ের কাছ থেকে যেটা শিখছি এটা এখনো মনে আছে খুব ভালোভাবে। এই জন্য ভাইয়েরা আমার বাবাজিরা আমার সর্বপ্রথম শিক্ষিকা যেহেতু মা, শিক্ষক অথবা শিক্ষা যেটাই বলেন, শিক্ষিকা যেহেতু মা, তো শিক্ষিকা মা যেহেতু সর্বপ্রথম শিক্ষিকা, এখন মা যদি স্টার জলসালে বইতে সেরা কেউ আমার দাও একটা, তখন হ্যাঁ তুই লো মোবাইল দিয়ে কার্টুন দেখে আমি দেখি স্টার জলসা। আহা, নোয়াখালী বাসায় গান আছে, ওই দিন কইতাম, এখন ভুলে গেছি, আজকে একটু মনে পড়ছে, কইতাম। নোয়াখালীর একটা শিল্পী লিখছে, আমগদেশ খান বইরা গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলে চাই, হায় রে জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিল, হুলা মানে ফুলা আর কি, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলে চাই, চুল দাড়ি হাকি হাতের হইয়া গেছে সাদা, নাতি হুতি গড় হুরাইছে হেতারে কয় দাদা, ওই দিন দেখছি এই বুঝাই যে রঙিন টিভি চাই। আহা, অনেক লোক বয়স হয়েছে, আল্লাহ আল্লাহ ডাক দেয় কই, ও নবী যাদের দাড়ি পেকে গেছে এরা যখন আমার কাছে হাত উঠায় তখন আমি এদের হাতটা ফিরে দিতে লজ্জা পাই। কিয়ামতের ময়দানে সাদা দাড়ি পাকা ব্যক্তিরা যখন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, যাদের দাড়ি পেকে গেছে ইসলাম নিয়া, যারা মুসলমান অবস্থায়, ইসলাম ধর্ম অবস্থায় এবং মুসলমানিত্ব অবস্থায় যাদের দাড়ি চুল দাড়ি পাকছে, এই সাদা দাড়ি পাকা ব্যক্তিদেরকে আমি আল্লাহ কিয়ামতে দিই যদি কষ্ট দিই, জাহান্নামে আগুন দিই, আমি আল্লাহ শরম হবে, সুতরাং বোঝা গেল আমি তাদেরকে জান্নাত না দিয়ে পারবো না। সুবহানাল্লাহ। নবী কাঁদতেছেন, উমর কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? নবী কই, উমর আল্লাহ বলছে মাফ করে দিবে, কিন্তু আমি কান্দি অন্য কারণে। আমি কান্দি কেন? যে যাদের দাড়ি চুল পাইকে গেছে আল্লাহ এরা হাত উঠে আল্লাহ লজ্জা পায় এদের হাত ফিরে দিতে, কেমন আল্লাহ তাদেরকে জাহান্নাম দিতে লজ্জা পায়। আর এই সমস্ত অনেক দাড়ি পাকা ব্যক্তিরাও যখন আল্লাহ নাফরমানি করে, এটা কেমনে করে তারা? এরা কি লজ্জা পায় না আল্লাহ নাফরমানি করার সময়? এই জন্যই বলে আমি কাঁদতেছি। আল্লাহ আকবার বলেন। বয়স হয়েছে, অনেকেই সিগারেট ছাড়তে পারে নাই, বয়স অনেকে টিভি ছাড়তে পারে নাই, বয়স হয়েছে এখন গালি ছাড়তে পারে নাই। বাবা এগুলো বন্ধ করে দেন, সময় চলে আসছে, আজ না হয় কাল আপনাকে যেতেই হবে কবরে, আর যা পাচ্ছেন এখন বোনাস। এই জন্যে এই সময়ের গোনাটা অতিরিক্ত খারাপ, এই জন্যে লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম। ভাইরা বাবাজিরা আমার, কিয়ামতের ময়দানে এই বয়সে যদি গুনাহ না ছাড়তে পারেন, জিনার গুনাহ, নেশার গুনাহ, তাহলে আল্লাহ কিন্তু কিয়ামতের ময়দানে আপনার সাথে কথা বলবে না। আপনাদেরকে রহমতের দৃষ্টি দিয়ে তাকায়, এই জন্য এখন ভালো হয়ে যান। আমি কারে বলতেছি? আমি তো কেউ চিনি না এখানে, আমি বলতেছি তারে যার এরকম সমস্যা আছে তারে বলতেছি। আপনার সমস্যা থাকলে আপনি শুনবেন, সমস্যা ঠিকই আছে, আমি দেখি তো রাস্তাঘাটে চলার সময় দেখি, এই জন্য বললাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখে কবরের তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, কোরআন এই মহিলাদেরকে যদি আপনি শিখান, মহিলা নই বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমানদের শিখতে হবে। তার মানে এখানে না পুরুষ শিখবে আর নারী শিখবে না, বিষয়টা এরকম না, বরং পুরুষও শিখবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন পুরুষ করলেও পাবে নেকি, নারী করলেও নেকি পাবে। আর নারী যারা আছে, নারীদেরকে স্পেশালি ভাবে এই শিক্ষার একটা ব্যবস্থা হলো মহিলা মাদ্রাসা। যদি নারী আর পুরুষ একসাথে শিক্ষা গ্রহণ করে তখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কি হয়ে যায়? আল্লামা আহমদ শফির রহমাতুল্লাহ এই কথাটা বলতে গিয়ে একবার এই কথাটা বলছিলেন যে যদি শিক্ষা গ্রহণ করতে গিয়ে তাদের ইজ্জত নষ্ট হয়ে যায়, শিক্ষার একটা মান, একটা সম্মান, শিক্ষার বিল্ডিংয়ে উঠতে গিয়ে যদি ইজ্জতের বিল্ডিং ভেঙে ফেরা যায় তাহলে সেই শিক্ষার কোনো দরকার নাই। অনেক নারীবাদীরা তখন লাগছে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহের বিরুদ্ধে, কি বলে এইসব শিক্ষা বিরোধী, আমরা শিক্ষা বিরোধী না, বরং আমরা চাই পুরুষ পড়বে আলাদা, নারী পড়বে আলাদা। একেবারে মানে শুধু যখন না বলে তখন ভিন্ন কথা, কিন্তু বালে ঘর পরে তারা একসাথে মানে
যেরকম স্কুল কলেজ একসাথে পড়তেছে, বিভিন্ন যে আনুষ্কা দিহানের ঘটনা আপনারা জানেন, এরকম অসংখ্য ঘটনা বাংলাদেশে আছে, ধর্ষণের ঘটনা। এরপরে একটা সিসি ক্যামেরা দেখো, বিচার দেখো, তা না। আমাদের তো সমস্যা জানেন, ওষুধ খাই বেশি, কিন্তু রোগ থেকে বাঁচার জন্য যা কাজ করা দরকার তা রুলস মানে না। ঠিক না ঠিক? এই জন্য রুলস আমাদের আগে মানতে হবে। আগে কোরআন শিক্ষা দেন, এমনি দুনিয়া সুন্দর হয়ে যাবে। আর যারা বাবা আছেন তাদের দায়িত্ব হলো নিজের মেয়েটাকে এই মাদ্রাসায় দেওয়া। আপনি কমপক্ষে কোরআনটা শুদ্ধ করে শিখান, মাসালাগুলো শিক্ষা দেন, এরপরে আপনি বাংলা, অঙ্ক, ইংলিশ পড়ান, যেখানে গার্লস স্কুল মানে মেয়েদের স্কুল যেটা, ওইটাতে পড়ান। তাহলে কোনো সমস্যা নাই। কারণ আমাদের ডক্টর, ইঞ্জিনিয়ার সবই দরকার আছে। কিন্তু এই দেশে বর্তমানে এই মহিলাদের ভিতরে খেলোয়াড় আছে, এর ভিতরে মনে করেন মহিলা আর সবই আছে, নাম কইলাম না আর কি, সবই আছে, কিন্তু হাফেজা আলেমা খুব কম। ঠিক না ঠিক? এবং অধিকাংশ নারীরাই নামাজি মানে কম, নামাজ কম পড়ে। কেন? কোরআনের শিক্ষা তাদের ভিতরে কম। যে এরকম পুরুষরা যেরকম বেশি বেশি আসে বা মাদ্রাসায় বেশি কোনো রকম হইলে একটু পড়ে, মেয়েদেরকে একবারে পড়ানো কম হয়। যার কারণে এই মা যেহেতু একটা জাতি, একটা ভালো জাতীয় উপহার দিতে পারে, একটা মা, একজন মা একটা ভালো জাতীয় উপহার দিতে পারে। এই জন্য একজন মেয়েকে আপনি, এই মেয়ের মাধ্যমেই তো, এটা একটা মেশিন, এই মেশিনের মাধ্যমে তো আল্লাহ আশরাফ আলী থানভীকে আনছেন, এই মেশিনের মাধ্যমেই তো হাফিজ জুজুর রহমতুল্লাহ আসছে, এই মেশিনের মাধ্যমেই তো মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আসছে, এই মেশিনের মাধ্যমে তো আল্লামা সাইদি আসছে। ঠিক না ঠিক? এই মেশিনটা যদি ঠিক না থাকে, এই মেশিন যেথায় সেথায় যায়, পর্দা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ওই ভিতরে নষ্ট জিনিস আসবে। এই জন্যে মাকে ভালো বানান। মাকে ভালো বানানোর প্রথম সিস্টেম হলো আপনার মেয়েকে আপনি কোরআন শেখান। কি শিখান? কোরআন শেখান, পর্দা শেখান। আপনি পর্দা না শেখালে আপনি আগে জাহান্নামে যাবেন। আপনি শিখালেন না কেন? আপনি বললেন না কেন আপনার মেয়েকে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করেন এবং যাদের ছেলে মেয়ে আছে এদেরকে কোরআন শিখায় যেন কবরে যেতে পারে, আমরা সেই তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অবশেষে 11 জন আলহামদুলিল্লাহ আলেম হয়েছে না? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। সাইদি সাহেবের গজল। তার আগে আমার কাছ থেকে আমাদের যিনি হুজুর ছিলেন উনি বলেছেন যে রজব মাস আসছে, সামনে রমজান মাস আসতেছে, তো উনি বললেন যে একটু তেলাওয়াত শোনানোর জন্য। উনি বললেন যে আমার এটা খুব বেশি আশা, যেহেতু উনি দাওয়াত করছেন আর ওনার কথা রাখতে গিয়া একটু তেলাওয়াত যদি শোনাতে চাই। রেডিওতে কারি আবুল হুসাইন সাহেব, কারি লিয়াকত সাহেব ওনারা তেলাওয়াত করতেন। আমাদের তেলাওয়াত ওই রকম শোনার মধ্যে তো আলহামদুলিল্লাহ তারাবি তো প্রায় 7-8 বছর ধরে পড়াই। তো এখন সেই ক্ষেত্রে আর কি আমি এই বছর কোনদিন তেলাওয়াত করি না এইভাবে, কারণ ওয়াজের পরে ভাই বাবাজির আর মানে কোলায় না আর কি, বুঝছেন। তারপরে আমাদের হুজুর বলছে যে এখানে অনেকে নাকি আবদার করছে যে একটু রেডিওর সুরে তেলাওয়াত শোনানোর জন্য। রেডিওর সুরে বলতে রেডিওতে যে আগে তেলাওয়াত শুনতেন ইফতারির সময়, ওই রকম ভাবে আর কি। তো আমি দেখি মানে অল্প একটু তেলাওয়াত শোনাইতে চাই, শুনবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا
وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا صدق الله العظيم আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে এখানে তো অনেক রিকোয়েস্ট আসছে, কয়টা বলবো, তারপরেও আমার এখানের যে ভাইয়ারা আছেন তারা আল্লামা সাঈদীর পাগল নাকি হুজুর? আল্লামা সাঈদীকে আসলে আমরা দলমত নির্বিশেষে আমরা কোরআনের জন্য ভালোবাসি না। আল্লামা সাঈদীর তাফসীর তো আমরা ওই সময় শুনেছি, আজকে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে আমরা চিনি মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। আর যখন ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব ছিল না, তখন আল্লামা সাঈদীর ক্যাসেট মানুষ ফিতার ক্যাসেট শুনেছে, মোবাইল রেকর্ড শুনেছে, দোকানপাট খুলে রেখে মানুষ সেই ওয়াজ শুনতে শুনতে ঘুমাইছে, মানুষ হাঁটতে হাঁটতে সেই ওয়াজ শুনছে। সেই সময় আল্লামা সাঈদী ভাইরাল ছিল, দেখি না, এরপরেও ভালোবাসতাম, ঠিক না বে ঠিক? কারণ আল্লামা সাঈদীর তাফসীর আল্লাহ এত মধু ঢেলে দিয়েছিলেন, উনি যতই বলতেন, আমি বাংলাদেশে এই একজন মানুষের তাফসীর যতই শুনি আমার শুনতেই মনে চায়। আমি গাড়িতে যখন আসি তখন আমি আল্লামা সাঈদীর রহমান তাফসীর শুনতে থাকি আর আসতে থাকি, ভালোই লাগে, ভালোই লাগে, ঠিক না ভাই ঠিক বলেন? কত সুন্দর তাফসীর যিনি করতেন। তো ওনাকে নিয়ে একটি ইসলামের সঙ্গীত আমি তখনই লিখেছিলাম যখন হসপিটালের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, শাহবাগে বার্ডেন হসপিটালের সামনে, দেখতে দেওয়া হয় না লাশ, জানাজাও ঢাকা পড়তে পারলাম না, তখন কষ্টে আমি ইসলামের সঙ্গীতটা লিখেছিলাম। এবং যখন শুনেছি যে আল্লামা সাঈদী সেখান থেকে জেল থেকে নিতে নিতেই মারা গেল এবং আল্লামা সাঈদী রহমতুল্লাহকে ইনজেকশনের সাথে বিষ দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে, তখন আমি এই সঙ্গীতটা লিখেছি, আল্লামা সাঈদী তুমি বরণী শহীদ হয়েছো, তুমি এটাই জানি। তুমি বলবো একটু, আল্লামা সাঈদী তুমি বরণী শহীদ হয়েছো, তুমি এটাই জানি, ঠিক না বে ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদীর কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকেও শহীদি মৃত্যু তুমি দান করে দিও, বলেন আমিন। শহীদি মৃত্যু চান কি চান না? যে মৃত্যু বরণ করলে একটা পিপিলিকে কামড় দিলে যে কষ্ট হচ্ছে বেশি কিছু না, কবরে গেলে মুনকার নাকির আসে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ ওই মরণ আমাদেরকে দিও, বলেন আমিন। এখনই মোনাজাত হবে ভাই, আমি আজান দিতে পারবো না, কারণ এত রাতে অলরেডি আমাকে ওলামা একরাম নিষেধ করছে, এত রাত বেশি হয়ে গেলে প্রায় 1:15 বাজতেছে, আজকের আজান দেব না ভাই। জনগণের আবদার হইলে সমালোচনা আছে ভাই, দাদা অনেক রাত হয়ে গেছে, এই জন্য দিচ্ছি না। রাত যদি একটু কম থাকতো আমি দিয়ে দিতাম ভাই। হ্যাঁ
এখন অনেক আবদার আসতেছে, এই আবদার যদি আমি রাখতে যাই অনেক সময় চলে যাবে ভাই। না, একজন মদিনার মাটির নবীজির পাগল, মদিনার পাগল, এক একজন এক একটা বলতেছেন, এক একজন আজান, এত রাখতে দিয়ে একটা রাখা যাবে না ভাই। হ্যাঁ ঠিক আছে, 2-3টা লাইন আমি বলি, ঠিক আছে? পুরোটাই আমি বলতে পারতেছি, যেহেতু একটু সবাই জোরে তখন আল্লাহু আকবার। এই আওয়াজে আজান দেওয়া যাবে না, লাইন শেষ হবে প্রত্যেকটা জোরে জোরে বলবেন আল্লাহু আকবার। বলেন তো একটু আল্লাহু আকবার, আর একটু জোরে। তা আল্লাহু আকবার আমিও বলবো, আপনারা বলবেন, রাজি আছেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। খালি আজান শুনলে হবে না, আল্লাহ সবার 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, বলেন আমিন। আর জোরে আমিন। এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। অনেকে দোয়া চেয়েছে, মা নাই বাবা নাই, তাদের জন্য দোয়া করবেন, তাদের আম্মা আব্বার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। অনেকে অসুস্থ, আজকে প্রধানমন্ত্রী সাহেব এতক্ষণ বসা, আমি অত্যন্ত খুশি হয়েছি যে আপনি এতক্ষণ এখনো বসে চলে যাবেন। সভাপতি সাহেব বসা, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন প্রত্যেককেই